আসসালামু আলাইকুম সম্মানিত রিং আইডির ইউজারগণ, যারা আমরা রিং আইডিতে কাজ করছি তারা ইতিমধ্যে আমরা জেনে গেছি যে রিং আইডি অনেকটা আপডেট নিয়েছে। সেই আপডেটের তথ্যগুলো আমাদের রিং আইডির কাছে সাবমিট করতে হচ্ছে। সে তথ্যগুলো হচ্ছে আমরা যারা রিং আইডিতে কাজ করব, জবস অ্যান্ড কমিউনিটিতে যারা কাজ করব তাদের নিড আইডি কার্ডের নাম্বার, তারপর হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল লিঙ্ক, তারপর হচ্ছে আমাদের জিমেইল, তারপর হচ্ছে আমরা প্লে স্টোরে যে জিমেইলটাকে অ্যাক্টিভেট করে রেখেছি সেটা। তো এই তথ্যগুলো আমাদের দিতে হচ্ছে রিং আইডির কাছে যারা আমরা কাজ করতে চাচ্ছি। আপনারা অনেকেই শুনেছেন রিং আইডি নিয়ে অনেক ধরনের ফেক নিউজ হয়েছে, সেজন্য তারা এই আপডেটটা নিয়ে এসেছে। তো যারা এই আপডেটটা করতে চাচ্ছেন তারা অনেক সময় অনেক ভুল তথ্য সাবমিট করতে পারেন, যার ফলে আপনাদের অ্যাকাউন্টটা কিছু ঘন্টার জন্য বা 24 ঘন্টার জন্য এটা স্থগিত রাখা হবে। পরবর্তীতে আপনারা সমস্যায় পড়তে পারেন। সেজন্য আপনাদের জন্য আমরা একটা ভিডিও করছি, যেটা হচ্ছে আপনাদের যাতে তথ্য দিতে কোনো রকমের সমস্যা না হয়, সেজন্য আমরা আপনাদেরকে এই তথ্যগুলো কীভাবে স্টেপ বাই স্টেপ দিতে হয় সেগুলো দেখিয়ে দেব। তাহলে চলুন আমরা দেখে নেই কীভাবে এই তথ্যগুলো সাবমিট করতে হয়। প্রথমত আমি বলে দিচ্ছি, যারা এখনও রিং আইডিকে আপডেট করেন নাই তারা প্রথমত প্লে স্টোরে চলে যাবেন। আমরা প্লে স্টোরে চলে যাব, যাওয়ার পর আমরা আমাদের যে অ্যাপস অ্যান্ড ডিভাইসে চলে যাওয়ার পর আমরা যারা রিং আইডিকে আপডেট দিয়ে ফেলেছি ইতিমধ্যে তাদেরকে আপডেট দিতে হবে না। আর যারা আমরা আপডেট দিইনি তারা আমরা এটা আপডেট অ্যাভেলেবলে গিয়ে দেখবেন যে এটা আপডেট চাচ্ছে কিনা, সেটা আপডেট দিয়ে নেবেন। তারপর কাজ হচ্ছে আমরা রিং আইডিতে চলে যাব। আমরা যে প্রথমত এটাকে আপডেট দিয়ে নেব, দিয়ে নেওয়ার পর ফিচারটা আমাদের রিং আইডিতে অ্যাড হয়ে যাবে। তারপর আমরা ডিরেক্টলি রিং আইডিতে চলে যাব। যারা রিং আইডিতে সাইন ইন আছেন তারা অবশ্যই সাইন ইন করতে হবে না। আর যারা রিং আইডিতে সাইন ইন করা নেই তারা অবশ্যই আপনাদের নাম্বার, পাসওয়ার্ড বা আইডি নাম্বার দিয়ে সাইন ইন করে নেবেন। করে নেওয়ার পর আমরা চলে যাব জবস অ্যান্ড কমিউনিটিতে। যাওয়ার পর দেখেন এখানে আগে কিন্তু ছিল না, চাকুরি রেজিস্ট্রেশন অপশানটা কিন্তু ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ফিচার অ্যাড হয়েছে। আচ্ছা, এইটাতে আমাদের কোনো কাজ নেই। আমাদের কাজ হচ্ছে ক্লিক হেয়ার ফ্রম ওয়ার্ক। যেখানে আমরা ক্লিক করে বিজ্ঞাপন দেখি সেখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর দেখেন আপনাদের সামনে একটা ইন্টারফেস আসছে। এই ইন্টারফেসটা হচ্ছে অনুগ্রহ করে তথ্যগুলো দিন, আপনি 18 বছরের বয়সের ঊর্ধ্বে কিনা। তো আমরা যে অবশ্যই 18 বছর বয়সের ঊর্ধ্ব, তো আমরা 18 বছরটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তীতে চাপ দিলাম। আচ্ছা, আমি পূর্বকালীন সরকারি চাকরিজীবী নই, এটা আমরা টিকমার্ক করে দিতে হবে, অন্যথায় আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো না। আমাদের দুটাকেই টিকমার্ক করে দিতে হবে, আদারওয়াইজ আমাদের এই যে দেখুন আমি যদি একটাকে হাইড করে দিই তাহলে পরবর্তী অপশনটা কিন্তু আসছে না। তো সেজন্য আমরা দুটাকেই চেকমার্ক করে দেব। চেকমার্ক করে দেওয়ার পর পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে চলে যাওয়ার পর দেখেন আপনারা আপনার প্রদত্ত তথ্যগুলো যদি ভুল হয় তবে আপনার মেম্বারশিপ স্থগিত করা হবে। এখানে কিন্তু এটা স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে। তো আমরা কি করব, যেহেতু আমাদের এগুলো স্থগিত করা হবে আমরা বি কেয়ারফুলি কিন্তু এটা করব। আপনার এনআইডির নাম, তো আপনার নামটা আপনারা সুন্দরভাবে দিয়ে দেবেন, যেহেতু এটা বাংলাতেই দিয়ে দেবেন। আচ্ছা, আমি দিয়ে দিলাম আমার এনআইডি কার্ডের নাম্বার। আমরা যাদের এনআইডি কার্ড আছে অবশ্যই আমরা এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেব। আর যাদের নেই তারা আপনাদের ফ্যামিলির কারো দিতে পারেন। 24 আমি কিন্তু আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন। আচ্ছা, তারপর দেখেন আপনাকে এখানে বলা হচ্ছে ফেসবুক প্রোফাইল আইডি। তো আমরা ফেসবুক প্রোফাইল আইডি লিঙ্কটা ওইখানে দেব। আচ্ছা, এখানে তারপর হচ্ছে আমরা ফেসবুক প্রোফাইল আইডি লিঙ্কটা ওইখানে নিয়ে নেই। আমাদের ফেসবুকে ডিরেক্টলি আমরা ঢুকে তারপর আমরা আমাদের প্রোফাইল লিঙ্কটা ওইখান থেকে নিয়ে নেব। আচ্ছা, এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে এইটা কিন্তু যেগুলো দেখবেন চেকমার্ক করা আছে সেগুলো অবশ্যই আপনারা ফিল আপ করতেই হবে। বন্ধু অনুসারী আপনি কীভাবে করেছেন এটা আপনার করতে হবে। আচ্ছা,
এটা আমরা করে দিলাম। ফেসবুক পেজ আইডি এটা আমাদের দিতে হবে না, এটাতে স্টার মার্ক করা নেই। ফেসবুক পেজ ফলোয়ার এটাতে স্টার মার্ক করা নেই, আমাদের দিতে হচ্ছে না। ইউটিউব চ্যানেলের নাম যাদের আছে তারা অবশ্যই দিবেন, এটা হচ্ছে প্লাস পয়েন্ট, আপনারা দিতে চাইলে দিতে পারবেন। তারপর সাবস্ক্রাইব গুগল প্লে অ্যাকাউন্ট, এই যে দেখুন আপনার ইমেল দিন। কারণ হচ্ছে এখানে আমি ভিডিওর শুরুতেই কিন্তু আপনাদেরকে বলেছি যে আপনাদের গুগল প্লে অ্যাকাউন্ট মানে আপনারা যে অ্যাকাউন্ট দিয়ে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে গুগল প্লে স্টোরে অ্যাক্টিভেট আছেন সেটাই কিন্তু এখানে দিতে হবে, তাহলে এইটা আপনারা সবাই দিয়ে দিবেন। আর যারা কিন্তু জানেন না যে আমি কোন জিমেইল দিয়ে একটি আছি, তারা কিন্তু প্লে স্টোরে গিয়ে ঢুকে দেখতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে ইনস্টাগ্রামটা আমাদের স্টার মার্ক করা নাই, ইমো আমাদের স্টার মার্ক করা নাই, কিন্তু আমরা এটা কী করব, এটা দিলেও হবে না দিলেও হবে। দেখেন, তারপর আমি একবার আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি যে আপনাদের তথ্যগুলো কীভাবে দেবেন। নামটা দেবেন, তারপর এনআইডি নাম্বারটা দেবেন, তারপর হচ্ছে ফেসবুক ফেসবুক প্রোফাইল আইডিটা দেবেন। তারপর আপনারা বন্ধু অনুসারী মানে এটা একটু যে কোনো একটা চেকমার্ক করে দেবেন, 1000 থেকে 500, মানে যে আমাদের এইটা মনে হয় ইনকাম সোর্সের কথাটাই বলা হয়েছে, কার কত ইনকাম মেবি এইটাই। আচ্ছা, ওইটা ঠিক চেকমার্ক করে দিলাম। তারপর হচ্ছে আমরা আমাদের গুগল প্লে অ্যাকাউন্টটা দিয়ে দিলাম, তারপর জমা দিন। আমরা জমা দিনে সাবমিট করলাম। আপনার তথ্য সফলভাবে জমা দেয়া হয়েছে। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি আপনার তথ্য সফলভাবে জমা দেওয়া হয়েছে। ওকে, আমি ওকে করে দিলাম, দ্যাটস ইট, আমার কাজ কিন্তু শেষ। তাহলে আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হবেন। আর কীভাবে এই তথ্যগুলো জমা দিতে হয় সেগুলো আপনারা এখন আশা করি ভুল করবেন না, এখন আপনারা তথ্যটা পরিপূর্ণভাবে দিতে পারবেন। আচ্ছা, তাহলে ভালো থাকুন। সবার জন্য বলছি যে RingID-কে নিয়ে আপনারা হতাশ হবেন না, অবশ্যই RingID অনেক ভালো কিছু দেবে আপনাদেরকে। RingID-র সাথে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।